5টা উপপাদ্য নিয়ে এসেছি, মাত্র 5টা উপপাদ্য করে যাও, তুমি পরীক্ষায় কমন পাবেই। একটা হচ্ছে 9 নম্বর চ্যাপ্টার, একটা হচ্ছে 12 নম্বর চ্যাপ্টার। 9 নম্বর চ্যাপ্টারে মাত্র দুটো উপপাদ্য আমি করতে বলছি, মাত্র দুটো। এখানে হচ্ছে 20 নম্বর উপপাদ্য। 20 নম্বর উপপাদ্যটা করো। 20 নম্বর উপপাদ্যটা হচ্ছে 124 পাতা, দেখো স্ক্রিনের মধ্যে দেখতে পাবা, দেখো 124 পেজ, পেজ নম্বর হচ্ছে 124। কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহু সমান্তরাল ও অর্ধেক আমি যুক্তি দিয়ে প্রমাণ করি। এই উপপাদ্যটা একদম 20 নম্বর উপপাদ্য, ভিভিআই উপপাদ্য। এটা ভিভিআই উপপাদ্য, ম্যাক্সিমাম স্কুলে রিপিটেড কোশ্চেনের মধ্যে এখানে উপপাদ্যটাকে দেখা গেছে, ঠিক আছে, ম্যাক্সিমাম স্কুলে রিপিট হয়েছে এই কোশ্চেনটা। আচ্ছা, এই উপপাদ্যটা। আচ্ছা, তারপরে হচ্ছে 21 নম্বর উপপাদ্য, দেখো 126 পেজ খোলো, দেখো স্ক্রিনের মধ্যে দেখতে পাবে, দেখো কোন ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্য বিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরল রেখা তৃতীয় বাহুকে সমখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলি দ্বারা সমান্তরাল সরল রেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। এই উপপাদ্যটা হচ্ছে 21 নম্বর উপপাদ্য, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এই উপপাদ্য দুটো 21, 20 আর 21, 20 আর 21, 20 আর 21। 9 নম্বর চ্যাপ্টার থেকে ভিভিআই উপপাদ্য হচ্ছে 20 আর 21, মাত্র এখানে 5টা উপপাদ্য পড়ে যাবো। 5টা উপপাদ্যের মধ্যে যদি কমন না পাতো বলো, ঠিক আছে, কমেন্ট করে জানাবে যে স্যার কমন পাইনি, আমরা আসেনি এখান থেকে, ঠিক আছে, আসবে। চলো 20 আর 21 নম্বর উপপাদ্যটা আমরা করছি। আচ্ছা, এখানে উপপাদ্য আমি বলেছি 20 আর 21টা দেখতে, আর প্রয়োগ, প্রয়োগ কিছু দেখতে হবে অবশ্যই। দেখো প্রয়োগ হচ্ছে 125 নম্বর পেজটা যদি একটু খোলো, দেখো ওখানে থাকবে দুটো প্রয়োগ আছে, দেখো 2 নম্বর প্রয়োগ আর 3 নম্বর প্রয়োগ, খুব ছোট দুটো প্রয়োগ আছে, এই দুটো প্রয়োগ তোমাদেরকে একটু দেখতে হবে। ওকে, নেক্সট 7 আর 8 নম্বর প্রয়োগ, 128 পেজ, 128 পেজটা খোলো, স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাবে, দেখো 128 নম্বর পেজে দেখো 7 নম্বর আর 8 নম্বর দুটো প্রয়োগ আছে, এই দুটো প্রয়োগকে একটু দেখতে হবে, তাহলে আমার 9 নম্বর চ্যাপ্টারটা পুরো কভার হয়ে যাবে। এই যে 9 নম্বর চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা পুরো আমার কভার হয়ে যাবে, আর কোনো প্রবলেম থাকবে না। আমরা চলে যাচ্ছি এবার, আমাদের 9 নম্বর একটা চ্যাপ্টার কমপ্লিট, আমরা চলে যাচ্ছি 12 নম্বরে, ঠিক আছে, 12 নম্বরে চলে আসছি। 12 নম্বর থেকে আমাদেরকে মাত্র 3টে উপপাদ্য করতে হচ্ছে। কটা উপপাদ্য করতে হচ্ছে? মাত্র 3টে উপপাদ্য করতে হচ্ছে। একটা হচ্ছে 23, দেখো পেজ হচ্ছে 178, 178, 178 পেজটা খোলো, দেখো 178, 6। আচ্ছা, এখানে দেখো যুক্তি দিয়ে প্রমাণ করি যে সকল সামুদ্রিকের একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান হবে। এইটা একদম ভিভি 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 ভিভি, যতগুলো ভিভিআই মারতে পারো এইটাতে, যতগুলো ভিভিআই মারতে পারো 23 নম্বর উপপাদ্যতে মেরে দাও, যতগুলো পেনের কালি যতক্ষণ থাকবে ভিভিআই মেরে যাও, ঠিক আছে। এই উপপাদ্যটা ম্যাক্সিমাম কি, বেশিরভাগ কি, প্রত্যেকটা স্কুলেই দেয় এই কোশ্চেনটা, যে 23 নম্বর যে উপপাদ্যটা আছে সব স্কুলের মধ্যে এই কোশ্চেনটা দেখা যায়, এই কোশ্চেনটা থাকবেই থাকবে। কোশ্চেনটা চোখে লাগা, হাইলাইট কোশ্চেন, হাইলাইট উপপাদ্য হচ্ছে 23 নম্বর, একদম হাইলাইট। এখানে মাত্র 5টা উপপাদ্য দেখিয়েছি, 5টা উপপাদ্য তো ভিভিআই বটে, তাদের থেকে উপরে যদি কিছু থাকে তাহলে 12 নম্বর চ্যাপ্টার, চ্যাপ্টার নম্বর 12 নম্বরে উপপাদ্য নম্বর 23, উপপাদ্য 23, পেজ নম্বর 178, এই উপপাদ্যটা একদম ভিভিআই উপপাদ্য। তারপরে আমরা চলে যাবো 24 নম্বর উপপাদ্য, কত পেজ? 182 নম্বর পেজ খোলো, 182 পেজে উপপাদ্য নম্বর 24, ঠিক আছে। ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে। এই উপপাদ্যটা 5টাই উপপাদ্য একদম ভিভিআই, ঠিক আছে, তার মধ্যে 23টা আরো ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো অবশ্যই এদের মধ্যে আবার সাজেশন করতে জন্য যে 5টা বলছে 5টা দেখে যাও, 5টা দেখে গেলে তুমি কমন পাবাই, ঠিক আছে। এটা এসডি ক্লাসের গ্যারেন্টি, এসডি স্টাডি ক্লাসের গ্যারেন্টি। চলো 25 নম্বর উপপাদ্য হচ্ছে 186, 168 পাতা খোলো, সরি 186 পাতা খোলো, দেখো 25 নম্বর উপপাদ্যটা, একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। এই যে 25 নম্বর উপপাদ্যটা বললাম, ঠিক আছে, 186। আচ্ছা, প্রয়োগ, এখানে প্রয়োগ মাত্র একটা করতে হচ্ছে,
প্রয়োগ মাত্র এখান থেকে আমাদেরকে একটাই করতে হবে, 189 পেজ, পেজ নম্বর হচ্ছে 189 পেজে 12 নম্বর প্রয়োগটা। এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের এবি বিসি, দেখো স্ক্রিনের মধ্যে দেখতে হবে, ও সি এ বাহুগুলির মধ্যবিন্দুগুলি যথাক্রমে ডিই ও এফ প্রমাণ করি যে এ ত্রিভুজ ত্রিভুজ ডিই এফ ইকুয়াল টু 1/4 ত্রিভুজ এবিসি। ডিই এফ ত্রিভুজটা এবিসি যে ত্রিভুজ আছে তার 4 গুণ, বা ওইটা 4 1 4 হচ্ছে সমান ত্রিভুজ ডিই এফ। তাহলে এই কয়েকটা জিনিস আমাদেরকে করতে হচ্ছে। 9 নম্বর অধ্যায়টাই আমাদেরকে মাত্র দুটো উপপাদ্য করতে হচ্ছে, 20 নম্বর উপপাদ্য আর 21 নম্বর উপপাদ্য। 20 আর 21 নম্বর উপপাদ্যটা আমাদেরকে এখান থেকে করতে হচ্ছে। আর 12 নম্বর চ্যাপ্টার যে আছে, অধ্যায় আছে 12 নম্বর, সেখান থেকে আমাদেরকে মাত্র করতে হবে 3টে উপপাদ্য। তাহলে 3 আর 2 5, মাত্র 5টা উপপাদ্য আমাদেরকে করতে হচ্ছে এবং কিছু প্রয়োগ দিয়েছি। 12 নম্বর চ্যাপ্টার থেকে মাত্র একটাই প্রয়োগ আছে, 12 নম্বর প্রয়োগটা। 12 নম্বর চ্যাপ্টার থেকে কটা প্রয়োগ? একটা প্রয়োগ দিয়েছি। আর 9 নম্বর চ্যাপ্টার থেকে কটা প্রয়োগ দিয়েছি? নম্বর চ্যাপ্টার থেকে মাত্র 4টে প্রয়োগ, 2 3 7 8, 2 3 7 8, সব পেজ নম্বর লেখা আছে। দেখো ব্ল্যাক কালিতে যেগুলো লিখেছি, ঠিক আছে, ব্ল্যাক, এগুলো হচ্ছে পেজ নম্বর 124 126 125 128, মানে 124 থেকে 128 এর মধ্যে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। 178 182 186 189 এই পেজগুলো লিখে দিয়েছি। তোমাদের কোনো রকম প্রবলেম হবে না, তোমরা দাগ নিয়ে নাও বইয়ে। আর এটা এসডি স্টাডি ক্লাসের গ্যারেন্টি ক্লাস একদম, যে তোমরা যে কোনো স্কুল থেকে হও তোমরা কোশ্চেন কমন পাবা। এই 5টার মধ্যে সাজেশন করতে যেও না, ভালো করে দাগ নিও, ভুলভাল দাগ নিও না, ঠিক আছে। পেজ নম্বর আমি লিখে দিয়েছি, দরকার পড়লে এটা স্ক্রিনশট নিয়ে নাও, ভালো করে পরীক্ষা দেবে, অবশ্যই সবার ভালো পরীক্ষা হবে। আর চেষ্টা করো ফুল একদম 50-এর মধ্যে 50 অ্যাটেন্ড করার কোশ্চেন, তবেই তোমার নাম্বারটা ঠিকঠাক জায়গায় দাঁড়াবে। তার মধ্যে কিছু ভুল হবে, ভুল ভ্রান্তি হবে, জেনে শুনে ভুল হবে, বন্ধুর কথা শুনে ভুল হবে, এই ভুল ভ্রান্তি গুলো হবে, তবে তোমার নাম্বারটা ঠিকঠাক জায়গায় আসবে। তোমাকে 50-এর মধ্যে অ্যাটেন্ড করে আসতে হবে, 50-এর মধ্যে 50 অ্যান্সার করে আসবে, তবেই নাম্বারটা একটা ঠিকঠাক জায়গায় দাঁড়াবে। ওকে, তো নেক্সট ক্লাসের জন্য যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরবর্তী আমরা নিয়ে আসছি একদম সাজেশন ক্লাস, সম্পাদ্য, ঠিক আছে। সম্পাদ্য ক্লাস ভালো করে ক্লাসগুলো করো, যে কটা 5টা, মাত্র 5টা বলেছি, 5টা উপপাদ্য বলেছি, 5টা উপপাদ্য ভালো করে করো, অবশ্যই পরীক্ষা ভালো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি ক্লাস 9-এর সম্পাদ্য, ঠিক আছে।